আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশে এবং বিদেশ থেকে যারা আমার লাইভ দেখছেন, আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয়টা উপলব্ধি করেছি সেটা হলো, এদেশে এত আন্দোলন, মিছিল, এত জনসভা, এর একটাই কারণ আমি দেখতে পাচ্ছি, এই প্রজন্ম কারোর বান্দি হয়ে এদেশে বসবাস করতে চায় না। দেশের যুব সমাজ নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে, নিজের শরীর থেকে রক্ত বিলিয়ে দিয়েছে, রাজপথ দখল করে নিয়েছে একমাত্র আজাদি হওয়ার জন্য। কারো গোলাম হিসেবে এই জমিনে বসবাস করবে এই প্রজন্ম এটা চায় নাই, বাট এখনো চায় না। অতএব আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমার দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, এই প্রজন্ম যেহেতু আল্লাহর বিধান এই জমিনে বাস্তবায়ন করার জন্য, দেশের মানুষকে শান্তি দেবার জন্য, দেশের মানুষের হক বুঝে দেওয়ার জন্য লড়াই করছে। এই লড়াইয়ে অনেকেই নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অনেক বোনেরা দর্শিতা হয়েছে। এরপরেও তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। অতএব আপনাকে বলছি, আপনি এদেশের মানুষের হকটা যার যার কাজে বুঝে দিবেন, এবং যদি আপনি ভালোভাবে নিশ্চিন্তে সবার মনোনীত একজন প্রধানমন্ত্রী হতে চান, তাহলে আপনার সর্বপ্রথম কাজ হবে, দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। দ্বিতীয়ত, যারা নিপীড়ন, নির্যাতন, জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল, অন্যায়ভাবে আন্যায় ঘরে আবদ্ধ করে রেখেছিল, জঙ্গি তুকমা দিয়ে মানুষকে হত্যা করেছে, ওই সমস্ত মানুষদেরকে আপনি দেশের সর্বোচ্চ শাস্তি যেটা হয় সেই শাস্তি নিশ্চিত করা আপনার প্রধান কাজ হবে। তাহলে দেশের মানুষ আপনাকে স্যালুট দিবে, আপনাকে অন্তর থেকে ভালোবাসবে। আজ যে লড়াই সংগ্রামের মাধ্যমে আপনারা এই চেয়ারে বসছেন, আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, তাদের রক্তের সাথে আপনি বেইমানি করবেন না, প্লিজ। আপনি বেইমানি করতে পারেন না। আমার স্বল্প বয়সে আমি দেখেছি মরহুমা বেগম খালেদা জিয়া সবসময়ের জন্য এদেশের আলেমদের সঙ্গে ছিলেন। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শুনেছি উনি সবসময়ের জন্য আলেমদের সাথে ছিলেন। অতএব আমরা আশা করব আপনি কখনো আলেমদের বিরুদ্ধে লড়বেন না। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, ইসলাম নিয়ে বাঁচতে চাই। অতএব ইসলাম দিয়ে এই দেশটা পরিচালনা করাই একমাত্র আপনার লক্ষ্য থাকতে হবে। তাহলে আপনি এদেশে সর্বস্তরের জনগণের, সর্বস্তরের মানুষের আপনি একজন লিডার হবেন, আমি আশা করি। আর যদি আপনি বিশেষ করে জুলাইয়ের রক্তের সঙ্গে আপনি বেইমানি করেন, তাহলে আমার মন বলে আপনি আগামী জুলাই পর্যন্ত টিকতে পারবেন কিনা এটাও আমার সন্দেহ হয়। অতএব আমরা এই প্রজন্ম আপনার কাছে আশা করি, জুলাইয়ের রক্তের সঙ্গে আপনি বেইমানি করতে পারেন না, বাট করবেনও না। অতি শীঘ্র দ্রুত আপনার সাধ্য অনুযায়ী জুলাইয়ে যারা শহীদ হয়েছেন,
যাদের ইঙ্গিতে ইশারায় হুকুমে অন্যায়ভাবে ছাত্রদের উপর আক্রমণ করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এটাই আমার শেষ অনুরোধ। এটা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।